হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইলসে। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে ছিল আমাদের পাড়ায় পুজো, মানে আমাদের পাড়ায় আজকে বনভোজন ছিল বা রান্না পুজো, যে কোনো কিছু তোমরা বলতে পারো। আমাদের এখানে তো বনভোজনই বলে। তো তাই দেরি না করে আমি ভাবলাম যে এর ওপর একটা ব্লগই বানানো যাক। আর তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার বাড়ি থেকে সবাই তাড়া দিচ্ছিলো খুবই আসার জন্য। আর আমি এখন যেখান থেকে বেরোলাম ওটা কিন্তু আমার নিজের বাড়ি না, ওটা আমি ভাড়া থাকি। তো আমি বলছি কেন, মানে আমাদের ফ্যামিলি, মানে আমি, বাবা মা আর বোনও কিন্তু ওখানে ভাড়া থাকি। আর এখন যেখানে যাচ্ছি ওটা আমাদের রিয়েল বাড়ি। এই যে দেখো, এখানটায় আমার বাড়িটা এখন হচ্ছে, বেশিক্ষণ না, 10-15 মিনিটের মতো রাস্তা আমাদের। তো এখান থেকে আমি বেশি শেয়ার করতে পারিনি, কারণ আমাকে ডাকছিল খাওয়ার জন্য। আর অন্য ব্লগে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর দেখো, এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, এখানে সবাই দোয়া থোয়া করছে। আমাদের এখানে কিন্তু এরকমভাবেই বনভোজন হয়। তো তোমাদের ওখানে কেমনভাবে হয় সেটা কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, এখানে সবাই মানে যে যার মতো ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা করে কিন্তু রান্না করা হয়। আর দেখো এই দিদিটা, দেখো, মানে আমি ভিডিও করছি দেখে ছুটে চলে আসলো, আমাদের পাড়ারই দিদি। তো এখানে কিন্তু এরকমভাবে রান্না করা হয়, রান্না করে সবাইকে কিন্তু অল্প অল্প করে দেওয়া হয়। আর আমার মাও এখানে দেওয়া থাওয়া করছিল। আর মাকে যেই আমি দেখতে পেলাম, সে আমি মাকে বললাম একটু হ্যালো করে দাও। তাই দেখো আমার মা, দেখো, একটু হ্যালো করেই আবার চলে গেল। আর এ দেখো আমার ভাইয়ের পাতটা তোমরা শুধু একবার দেখো, আর আমাকে দেখো কোনো কিছুই দেওয়া হয়নি, কারণ আমি লাস্টে বসেছিলাম। আর অবশেষে দেখো আমার মা আমাকে এনে দিল একটু ভাত আর একটু তরকারি। আর এদের পাতগুলো দেখো ভর্তি, আর আমার পাতে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। কারণ আমি একটু দেরিতে বসেছিলাম, তো আস্তে আস্তে আমার পাতে দিচ্ছিল সবাই। আর আমার ভাইয়ের পাতটা দেখো শুধু, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা কেউ ভেবে পাই না এরকম দিনে। আর এই দিনটা সত্যি খুবই আনন্দের হয়, আর একসাথে বসে খাওয়া সত্যি একটা আলাদা লাগে। তো যাই হোক, খাওয়াটা অবশেষে শেষ করে আমি আর আমার বোন একটু ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি। আর অনেক দিন ধর আমি এখানে আসিই না বলতে গেলে, তাই একটু ভাবলাম যে কোথার থেকে ঘুরে আসি। তাই আমি বোনকে বললাম যে চল যাবি, তাই ও বললো যে চল তাহলে ঘুরে আসি। তো আমরা খাওয়া শেষ করে একটু ঘুরেই আসলাম, কারণ পেট পুজোর পর একটু ঘোরার কিন্তু মজাটাই আলাদা। আমি আর বোন একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ আমার এখানে একদমই আসা হয় না। আর যখনই এখানে আসি তখন একটু মনটা ভালো লাগে আর আনন্দও লাগে খুব, কারণ ছোটোবেলার জায়গার একটা আলাদাই অনুভূতি থাকে। আর এই দেখো, এটা কিন্তু তুলো গাছ, আর ফুলটা দেখো পুরো গোলাপ ফুলের মতো, কি সুন্দর না? আর এখান থেকে ঘুরে আসার পর আমার বোন বলল যে চল দিদি তাহলে অন্য একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। তো তাই আমি আরও একটু রাস্তার দিকে চলে গিয়েছিলাম ঘুরতে। আর এখানে দেখো আমরা দুজন দেখো গল্প করতে করতে যাচ্ছিলাম। চলো এখন একটা সুন্দর স্পেশাল এই একটাই মহিলা থাকে যে আমার সাথে একটু ঘোরে, মানে ওর সাথে আমার একটু যায় আর কি, আর কেউ সেরকম থাকে না। গুড, এটা মানে আমার কিউট বোন, মানে কিউট, তুই এতটা কিউট কি বলাটা ঠিক হবে? এতটা বেশি বলতে হবে না, যাই হোক, তাহলে তোর জন্য একটা আলাদা ব্লগ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, চল। এতটাও কিউট, মানে এমনি থাকে খুব ভালো, এমনি মেয়ে ছেলেটা বিশালই ভালো, মানে এত ভালো বলা যাবে না। আর ক্যারেক্টার সার্টিফিকেট তাই পরে দেবো, ক্যারেক্টার সার্টিফিকেট পরে দেবো। আর কি এখানে সব জঙ্গল। তো গল্প করতে করতে আসার পর আমার বোন বলছে যে চল তাহলে কৃষি ভবন থেকে ঘুরে আসি। তো এই যে কৃষি ভবন দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কিছুই নেই সেরকম, শুধু একটা বিল্ডিং আছে এই সাইডে। আর এখানে তেমন কিছু নেই, কিছু হয় বলে তো আমার মনে হয় না, হয়তো কৃষক বা চাষিদের জন্য হয়তো কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, আমি তো ঠিক বলতে পারবো না। আর আমি জানিও না যে এখানে কী কী করা হয়। তো দেখো, এখানে সেরকম কিছু ছিলও না দেখানোর মতো যে তোমাদেরকে আমি দেখাবো, তাই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর ঘুরে আসার পর দেখো আমার মুখের অবস্থাটা খুবই খারাপ। তো আজকের জন্য ভিডিওটা এত দূরই থাক। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।